লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু। এই মহিলা এমন ভাবে তওবা করেছে, যদি বান্দার হক বিনষ্টকারীরাও এইভাবে আল্লাহর দরবারে তওবা করত, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হতো। অন্য হাদিসের মধ্যে আসছে, এই মহিলার উপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা সম্পন্ন করে তাকে কবরের মধ্যে দাফন করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহা ওয়া ক্বাদ সানাত। এই বেবিচারিণী মহিলার উপর আপনি বুঝি জানাজার নামাজ পড়লেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত আলা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম। হে ওমর ইবনুল খাত্তাব, এই মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, যদি তার তওবাকে মদিনার 70 জন মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, তাহলে তাদের সকলের তওবার জন্য এই একজন মহিলার তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এই সাহাবী এবং সাহাবিয়া জিনার হক কায়েম করে, নিজের ব্যাপারে জিনার স্বীকারোক্তি দিয়ে নিজের উপর জিনার হক কায়েম করে নিজেদেরকে পুত পবিত্র বানিয়ে তারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই জন্যই বলেছিলাম, যার মধ্যে আখিরাতের প্রস্তুতি আছে, পরকালের ভয় আছে, তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিনদেরকে হাশরের ময়দানে দলে দলে জান্নাতের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এরপরে মুত্তাকিরা যখন জান্নাতের দরজার নিকট আসবে, তখন জান্নাতের রক্ষীরা ফেরেশতারা তাদেরকে বলবে, তিবতুম, তোমরা পুত পবিত্র, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তাদখুলুহা খালিদিন। হে মুত্তাকিনদের দল, তোমরা এমন ভাবে জান্নাতের মধ্যে আজকে প্রবেশ করবে, এখান থেকে আর কোনোদিন বের হওয়ার সম্ভাবনাও নাই। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। মুত্তাকিনদের জন্য তাদের রবের দরবারে এমন জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। 2 নম্বর পুরস্কার, ওয়াজওয়াজুম মুতাহহারা। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পুত পবিত্র স্ত্রীদের ব্যবস্থা করে রেখেছেন। কেমন পুত পবিত্র স্ত্রী? হুরদেরকে প্রস্তুত করে রেখেছেন। কেমন হুর? যে হুররা জান্নাতের মধ্যে প্রতি শুক্রবারে একটা স্টেজ বানিয়ে সেই স্টেজের মধ্যে হুররা মুত্তাকিদেরকে উদ্দেশ্য করে গান গাইতে থাকবে, গজল গাইতে থাকবে। কি বলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুররা এভাবে তারা সারিবদ্ধ হয়ে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিযু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসফাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে হুররা তাদেরকে উদ্দেশ্য করে গান গাইতে থাকবে। 3 নম্বর পুরস্কার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা মুত্তাকিনদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে বহুতল বিশিষ্ট অট্টালিকা নির্মাণ করা থাকবে। বহুতল বিশিষ্ট অট্টালিকা নির্মাণ করা থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে যে অট্টালিকাগুলোর নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে এবং জান্নাতের নদীর মধ্যে থাকবে। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। সর্বশক্তিমান মালিকের সান্নিধ্যে তারা যোগ্য আসনের মধ্যে সমাসীন হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রতিপত্তি সম্মান
প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদ, বংশ মর্যাদা এগুলো দিয়ে মানুষের মর্যাদা প্রকাশ করা যাবে না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাকওয়াই হলো একমাত্র মানুষের সম্মান এবং মর্যাদার মাপকাঠি হতে পারে। একমাত্র তাকওয়া, যার মধ্যে তাকওয়া থাকবে সে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে দুনিয়ার সকল মানুষ, তোমাদের রব কয়জন? একজন। আমাদের রব কয়জন? একজন। তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতা কয়জন? একজন। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি বলেন, আলা লা ফাদলা লি আরাবিন আলা আজামিন, অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই, শ্রেষ্ঠত্ব নেই। আপনি আরবি, আমি অনারবি, আমার উপর আপনি আরবি হওয়ার কারণে আপনার কোনো মর্যাদা নেই, শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আজামিন আলা আরাবিয়িন, আরব লোকের উপর অনারব লোকের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, কালো লোকের উপর সাদা রঙের লোকের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, এভাবে সাদা রঙের মানুষের উপর কালো রঙের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠত্ব তাহলে কোন দিক থেকে? নবীজি বলেন, ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়ার মাধ্যমেই মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচনা করা যেতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যার মধ্যে খোদা ভীরুতা, পরহেজগারিতা বেশি, একমাত্র সেই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। এছাড়া প্রভাব প্রতিপত্তি, আপনি হোটেল ধন সম্পদের মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, আপনার বংশ মর্যাদা অনেক